হাই বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আছি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আলোচনা করার পূর্বে এইটা আমরা এই কাজটা কেন করব সেটা দেখি, তাহলে আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। তা আগে একটু ডিটেলে গিয়ে আমরা দেখি। যেমন এটা একটা বড় ধরনের চার্ট, যে এখানে কিছু ইনফরমেশন আপনার আছে, তা আপনি বাকি ইনফরমেশন গুলো আপনার এখানে ফিল করতে হবে। তা এটা করতে করতে গিয়ে আপনাকে ডান দিকে যেতে হবে। তো আমি একটু, আপনি যখন কাজ করবেন গিয়ে আপনাকে ডান দিকে গিয়ে এই ফর্মগুলো ফিল আপ করতে হচ্ছে। এখন আপনি এখানে ঠিক বুঝতে পারছেন না যে আপনি কার নামের এগেনস্টে কি ডাটা এন্ট্রি করছেন। এটা কে, আপনি এখানে যখন ডাটা, আপনি যেহেতু স্ক্রল করে ডানে চলে আসছেন, আপনি এখন বুঝতে পারছেন না যে এটা আসলে কার নাম বা আপনি এখানে কি ডাটা এন্ট্রি করবেন। সেক্ষেত্রে আপনাকে দুটো জায়গায় গিয়ে দেখতে হবে। হ্যাঁ, ডান দিকে এটা কার, মিস্টার পলাশ। তারপরে আবার উপরে গিয়ে আপনাকে দেখতে হবে ডেট অফ বার্থ, এটা এটা আসলে কি ঘর, ডেট অফ বার্থ। আবার আপনার এখানে কলাম ভুল হতে পারে, আপনি সেল ভুলে ভুলে যেতে পারেন, আবার আপনাকে গিয়ে সেই জিনিসটা দেখতে হবে। তো এই জিনিসটা আপনি মাইক্রোসফট এক্সেলে খুব সহজে অ্যাভয়েড করতে পারেন। তো আপনার এখানে আহ, এটা অ্যাভয়েড করার জন্য যে কাজটা করতে হবে, এটাকে প্যান ফ্রিজ বলে, ফ্রিজ প্যান্স। তো ফ্রিজ প্যান্সটা আসলে কি, যে আমি চাচ্ছি আমি যতই উপরে নিচের দিকে নামতে থাকি, আমার এই কলাম, এই রোটা আমার এখানে ফিক্স থাকবে। আমার এটা আমার এটা প্রত্যেক সময়ই আমাকে এটা দেখাতে হবে। অথবা আরেকটা জিনিস আপনি করতে পারেন যে হ্যাঁ, আমার আমি যখন এটাকে স্ক্রোল করবো আমার নামটা ফিক্স থাকবে এখানে। অথবা আমি চাচ্ছি যে আমার রো, যে হ্যাঁ হয়তো একটা বা দুটো রো অথবা একটা বা দুটো কলাম, আপনি দুটোই আমার এখানে ফিক্স থাকবে, রো বলেন কলাম বলেন। তো সেই কাজটা আমরা করতে পারি কিভাবে। আপনি যেমন, আপনি যদি যে কোনো জায়গায় ক্লিক থাকা অবস্থায় আপনি যদি ক্লিক করেন এখানে ফ্রি স্প্যান্সে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা প্রবলেম তৈরি হবে। আমি এখন যদি করি তাহলে একটু দেখেন, সে এতটুকু পর্যন্ত সে ফ্রিজ করে ফেলেছে, এখানে এতটুকু পর্যন্ত সে ফ্রিজ করে ফেলেছে। এবং আমি যদি ডানে যাই তাও দেখবেন যে সে ততটুকু পর্যন্ত ফ্রিজ করে ফেলেছে। তা আমরা আসলে ওটা চাচ্ছিলাম না, আনফ্রিজ করে দিলাম। আপনি সেকেন্ড অপশনে গিয়ে আপনি যদি চান নেই, কিপ দ্য টপ রো ভিজিবল অনলি, তার মানে আপনি এখানে যখন ক্লিক করবেন এখন শুধু প্রথম রোটা থাকবে। অথবা আপনি যদি সেকেন্ড অপশনে যান, ফার্স্ট কলাম শুধু চাচ্ছেন, এখন সে দেখাচ্ছে শুধু ফার্স্ট কলাম, রোটা উঠে গেছে। এখন আমি আসলে আনফ্রিজ করে দিলাম, আমি চাচ্ছি যে আমার ফার্স্ট রো এবং কলাম দুটোই সে একই কাজ করবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি আপনার কোনো ফ্রিজ থেকে থাকে আনফ্রিজ আসবে এখানে, আপনি এটা সিলেক্ট করলেন, করার পরে আপনি চাচ্ছেন যে আমার প্রথম রোটা এবং প্রথম কলামটা আমার ফ্রিজ থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে প্রথম রো এর পরে এবং প্রথম কলামের পরে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথম রো এর পরে হচ্ছে দ্বিতীয় রো, প্রথম কলামের পরে হচ্ছে দ্বিতীয় কলাম, তার মানে দুটোরই পরে, এটা প্রথম কলামেরও পরে, এটা আবার প্রথম রো এর পরে। এই জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় ফ্রিজ প্যান্সে গেলেন, আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এখন আপনি ডানে যান, উপরে যান, যেদিকে যান আপনার এটা ফ্রিজ হয়ে থাকবে। আপনি এভাবে চাইলে, এখন আপনি এখানে যত ডানে যান বা বামে যান, আপনি এদিকে চলে আসলেন, এখন আপনি একটু নিচে নামালেন, তাহলে এই ঘরে আপনি ডাটা এন্ট্রি দিবেন। এখানে কোন ঘর, জাহিদুল ইসলামের ফোন নাম্বার, বাসার ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করবেন। খুব সহজে এটা বোঝা যাচ্ছে। আমি এখানে এটাকে ডাটা এন্ট্রি করব, তাহলে এটা মোবাইল নাম্বার দেব, আমি মনিরুজ্জামান মিয়া, ওর মোবাইল নাম্বারটা দেব। আমি এখানে এসে আমি এখানে ডাটা এন্ট্রি করব, এখানে মায়ের নাম বিথি রায়ের মায়ের নামটা আমি এখানে এন্ট্রি করব। তাহলে এটা আমাদের জন্য খুব সহজ একটা ব্যাপার হয়ে গেল। তো অনেকেই আবার এই কাজটা হয়তো এই ফাংশনালিটি যে আছে, এই সুযোগটা আছে মাইক্রোসফট এক্সেলে, অনেকে এটা জানেন না। তো তাদের জন্য অনেকেই আবার এটা জানেন, আমি অনেক ইউজারকে দেখেছি এই ফ্রিজ প্যান্সটা ইউজ করেছে, যারা একদম বিগিনার তারাও কিন্তু অনেকে ইউজ করছে। আবার অনেকে হয়তো কাজ করতে গিয়ে এটার প্রয়োজনীয়তা ততটুকু বোধ করেননি, বা এই যে ফাংশনালিটি আছে এটা জানা ছিল না বিধায় হয়তো এটা করেননি। তো এই ভিডিও দেখার পরে আমার ধারণা আপনাদের এই কাজে সহজ, আপনার কাজে আপনারা খুব
হেল্প করবে এবং কাজটা আপনাদের জন্য অনেক সহজ হবে। আপনারা যদি সামান্যটুকু উপকৃত হন তাহলেই আমার এফোর্টটা সাকসেসফুল হবে। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি বলব যে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড, এখানে সাবস্ক্রাইব করবেন এবং আমার শেয়ার ইউর নলেজ ফেসবুক পেজ এটাতে লাইক দিয়ে সাথে থাকবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব এবং সেটা শেয়ার করব তখন আপনারা অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো শিখুন, জানুন, নলেজকে শেয়ার করুন। আপনার যাদেরকে ভালোবাসেন তাদের সাথে আপনার এই নলেজটুকু শেয়ার করেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।